এমন মজার ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো। বাজি ধরে বলছি, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই ভর্তার স্বাদ অন্য ভর্তাকে হার মানাবে। তাই তো আজ 2 পিস মাংস দিয়ে বানিয়ে নিব এই মজাদার আর লোভনীয় ভর্তাটা। এই ভর্তা যে একবার খাবে সেই বারবার খেতে চাইবে। আমার এত পছন্দের একটা ভর্তা, তো আপনাদের সাথে শেয়ার করব আমার এই লোভনীয় ভর্তার জন্য কি কি লাগবে। এখানে নিয়ে নিলাম 2 পিস মুরগির মাংস, সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তো থাকবেই। পেঁয়াজ রসুন ছাড়া তো ভর্তা জমেই না। এই যে পেঁয়াজটা আমি কেটে কুটে রেডি করে নিলাম, সাথে 2 পিস মাংসকে খুব ছোট ছোট করে কেটে নিলাম আর কাঁচামরিচটাও রেডি করে নিলাম। ভর্তার জন্য এই উপকরণ মাস্ট বি লাগবে। এখন আমি বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন আমি ভেজে নিব পেঁয়াজ আর রসুন একসাথে। পেঁয়াজ রসুন একসাথে ভাজার জন্য দিয়ে দিলাম আমি কড়াইয়ে, তারপর একটু নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে আমার পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। তারপর দেখেন আমার পেঁয়াজ রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিব যে আমার পেঁয়াজ রসুন ভাজাটা হয়ে গিয়েছে। এই মজার ভর্তাটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলবো, যারা একবার খাবে তারা কিন্তু বারবার খেতে চাইবে। এতটা মজার আর লোভনীয় একটা ভর্তা। পেঁয়াজ রসুনটা আমি তুলে নিলাম। খুবই সিম্পলভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভর্তার রেসিপিটা। অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা মিসিং করে যাবেন এই ভর্তার মূল কি অংশ, আমি কি করলাম আর সব কিছু। তারপর দিয়ে দিলাম এখানে দেখেন কাঁচামরিচটাও আমি ফ্রাই করে নিলাম। কাঁচামরিচ যখন ফ্রাই হয়ে যাবে তারপর কিন্তু আমি তুলে নিব। এখন কাঁচামরিচটা আমার ফ্রাই করা হয়ে গেল, একটু যখন মানে লাল লাল হয়ে গেল তারপর কিন্তু আমি এখন তুলে নেব। এই যে দেখেন কাঁচামরিচটাও কিন্তু আমি এখন তুলে নিচ্ছি। এই স্বাদের ভর্তাটা যখন আমি ছোটো ছিলাম তখন আমার মা প্রচুর বানাতেন, কিন্তু বড় হওয়ার পর তেমন একটা খাওয়া হয় না। এখন আমি বানালাম, বানিয়ে আমার আম্মুকে খাওয়ালাম। আর এই ভর্তা এতটা মজার যে আমার বারবার খেতে মন চায়। এখানে দিয়ে দিলাম 2 পিস মাংস। 2 পিস মাংস দিয়ে ঘরের সবাই তো পেট ভরে ভাত খাবো আজ গরম ভাতের সাথে। আমার মাংসগুলো ফ্রাই করা হয়ে গেল। এখন আমি মাংসগুলো তুলে নেব। মাংস একটু মানে বেশি ফ্রাই করবেন না, বেশি লাল লাল করে ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই যে দেখেন আমি যেভাবে ভেজেছি ঠিক সেই রকমভাবেই ভাজতে হবে। মাংসগুলা পেঁয়াজ রসুন সাথে কাঁচামরিচগুলো আমি এখন তুলে নিলাম। তারপর শিলপাটায় বেটে নিব। এই শিলপাটায় বাটা ভর্তা আমি কিন্তু প্রচুর বানাই। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ভর্তার রেসিপিগুলো দেখে আসবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার ভর্তার রেসিপিগুলো দেখতে পারেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট, ছোট্ট ছোট্ট সাবস্ক্রাইবার কিন্তু আমার জন্য অনেক বেশি লাকি। কারণ আপনাদের ভালোবাসা পেলে আমি অনেকটা উৎসাহিত হই। যখন ভিডিওতে ভিউজ বেশি হয় তখন আমি কিন্তু নতুন নতুন ভর্তা দেওয়ার জন্য অনেকটা উৎসাহিত হই আর আমার কাজের ইন্সপিরেশনটা বেড়ে যায়। এখানে দেখেন শিলপাটায় বেটে অনেক মজা করে এই ভর্তাটা বানিয়ে নিয়েছি। গাইস আমি বলবো যাদের মুখে রুচি চলে গিয়েছে তারা এই মুহূর্তে ট্রাই করে বানান এই ভর্তাটা। এই ভর্তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। আর এখন দিয়ে দিলাম আমি দেখেন মানে মাংসটা, মুরগির মাংস। আর 2 পিস মাংস দিয়ে যদি এত মজার ভর্তা বানানো যায় আর ভর্তা বানিয়ে পেট ভরে পরিবারের সব সদস্য মিলে খাওয়া যায়, তাহলে কোথায় আমার কাছে তো মনে হয় অনেক বেশি ভালো। আর যখনই মুখে রুচি চলে যায় এই ভর্তাটা আমি ট্রাই করব ইনশাল্লাহ। আর দেখেন এখন কিন্তু আমি খুব মিহি করে পাটায় বেটে নিব। শিলপাটায় বাটা ভর্তা আসলেই অনেক মজা। বারবার আমি শিলপাটায় বেটে ভর্তা বানানোর ট্রাই করি। হাতে মেখে আমি ভর্তা বানালে তেমন একটা স্বাদ পাই না, ফিল পাই না। যখন আমি শিলপাটায় বেটে ভর্তা বানাই তখন কিন্তু আলাদা একটা ব্যাটার লাগে আমার কাছে। বাই দ্য ওয়ে এখন দেখেন আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটা ছিল অনেক বেশি ঝাঝালো। যখন আমি শিলপাটায় বাটছিলাম তখনও খুব বেশি ঝাল বের হয়েছিল। আর অনেকটা ঝাল ছিল যেহেতু, যার কারণে আমি অল্প মরিচ দিয়েছি। আর এই মরিচগুলো খুব বেশি ঝাল। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু বেশি মরিচ দিবেন। আর মানে আমি তো খুব বেশি ঝাল পছন্দ করি, যার কারণে আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম।
তারপর লবণ দিয়ে দিলাম, লবণটা দেখেন দিয়ে দিলাম। এখন কিন্তু আমার শিলপাটায় বাটা ভর্তা হয়ে গেল। এখন আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিব। দেখেন সব কিছু মানে একসাথে করে নিচ্ছি আমি। ভর্তা এত সুন্দর স্মেল বের হয়েছে, মনে হচ্ছে এই মুহূর্তে খেয়ে ফেলি। আর আমি তো অনেকগুলো গরম ভাতের সাথে খেয়ে নিলাম এই ভর্তাটা। আর সাথে আমার বাচ্চাটাও, জায়ান বাবা তো অনেক বেশি পাগল এই ভর্তার জন্য। ভর্তার ফাইনাল লুক দেখার জন্য আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। যারা এই মুহূর্তে পুরো ভিডিওটি দেখেছেন, তাদের পরিবারের জয়জন সদস্য, তাদের জন্য কিন্তু আমি এইরকমভাবে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। যখনই আমি ভর্তা বানাই আর যখনই আমি নতুন নতুন ভর্তা রেসিপি ট্রাই করি, সবার জন্য এইরকমভাবেই কিন্তু আলাদা আলাদা করে রেখে দিই। আমরা সবাই তো 3 বোন বসে রয়েছি কখন ভর্তাটা রেডি হবে, আর সবার পাতে পাতে দিয়ে মানে সবাই একসাথে বসে পড়বো খেতে। আর এই ভর্তা দিয়ে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমার কাছে তো খুব ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, যখন আমার মা এই ভর্তাটা বানাতেন আর সবার পাতে পাতে এরকমভাবে দিতেন। ঠিক সেম কাজটাই আজ আমি করেছি। আমার মায়ের থেকে শেখা এই ভর্তা দিয়ে সবাইকে আমি পাতে পাতে দিয়ে দিলাম। আর ভর্তার ফাইনাল লুক দেখেন গাইস, এতটা লোভনীয় আর এতটা অমৃত হয়েছে, জাস্ট আপনাদেরকে কি বলবো। আপনারা নিশ্চয়ই কালার দেখে বুঝে গেছেন যে কতটা মজার ছিল আজকের এই ভর্তাটা। যারা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই বলবো শিলপাটায় বেটে ভর্তা বানাবেন। আর এই ভর্তাটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আপনাদের জিভে লেগে থাকবে আজীবন এই ভর্তাটা যদি একবার ট্রাই করেন। তবে আমার ভিডিওটি আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।